আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নাস্তিকতার পরিবেশ থেকে মুক্ত হয়ে বর্তমানে শান্তি এবং আধ্যাত্মিকতা বিরাজ করছে রাজ্যে। পরিবর্তন হয়েছে সমাজ। শুক্রবার সন্ধ্যায় জিরানিয়ার মজলিশপুরে আয়োজিত সেমা আরাধনায় অংশ নিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই প্রসঙ্গে বলতে গিয়ে শান্তিকালী মহারাজকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছিল তারও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং আমরা ত্রিপুরাবাসী প্রত্যক্ষ করেছি যেভাবে একটা মানে কি বলবো যে নাস্তিকের একটা পরিবেশ আমরা কমিউনিস্টদের আমলে আমরা দেখেছি, যে কারণে 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের এখানে যে সরকার বিজেপি নেতৃত্বাধীন যে সরকার গঠন হলো, একটা মানে আস্তিকের পরিবেশ কিন্তু এসছে, মানুষের মধ্যে একটা বিশ্বাস জেগেছে। আগে আমরা দেখলাম যেখানে যাই যেখানেই মানে একটা ভয়ভীতির একটা পরিবেশ ছিল। যতক্ষণ ধরে একটা ভয়ভীতির পরিবেশ থেকে আমরা মুক্ত না হব তখন মানুষ কিন্তু স্পিরিচুয়াল যে বিষয়টা সেটা আসবে না। আর স্পিরিচুয়ালিটির সাথে দেবদেবীদের স্মরণ করা, এর মধ্যে যে একটা কানেক্ট হওয়া, সেটা একমাত্র যখন ল অ্যান্ড অর্ডার এই রাজ্যে থাকবে বা যে কোনো রাজ্যে দেশের মধ্যে থাকবে তবেই সেটা সম্ভব হবে। আমি এখন পুজো করতে গেলাম আর পুজো করার সময় আমার পেছন থেকে কোনো কেউ আঘাত করলো, তাহলে ন্যাচারালি আমার সেই স্পিরিচুয়ালিটি আমার থাকবে না সেখানে। এবং আমরা জানি শান্তিকালী যে মহারাজ ওনাকে কিভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে, আপনারা সবাই জানেন। তো এই পরিবেশ থেকে কিন্তু আমরা এখন মুক্ত হয়েছি, এবং যার মেইন যে কারণ সেটা হচ্ছে সমাজ পরিবর্তন হয়েছে। সব জায়গায় মানুষ এখন শান্তির যে একটা মহল সেটা কিন্তু পেয়েছে, যে কারণে এত পুজো বেড়ে গেছে। আজকে জিরানিয়াতে এসছি, আমাদের মাননীয় মন্ত্রী ওনারই এলাকা সুশান্ত চৌধুরী মহোদয়ের, আর ওনার তো প্রতি বছরে 1 ফিট করে কালী মূর্তি বাড়ে। এবার শুনলাম 44 মানে কালী মূর্তি। এটা হচ্ছে যেটা বড়